চলে আসলাম বন্ধুরা সেই ফাইনাল মুহূর্ত নিয়ে। তো এই দেখো এটা হচ্ছে দেওরের বউ ভাতের আর কি মানে গেট, আর গেটটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর পুরোটাই আর কি লাইটিং দেওয়া। আর এই দেখো এখানে তো পান পাতাও দিয়েছে মনে হচ্ছে, তো খুব সুন্দর যাই হোক গেটটা করেছে। তো চলো এবার হচ্ছে বাড়ির ভিতরের দিকে যাওয়া যাক। তো একদম মেন রাস্তায় থেকে আর কি লাইট দিয়েছে। তো এই দেখো এখানটায় দেখো এখন কিন্তু পুরোই ফাঁকা আর লাইট দিয়ে এত সুন্দর লাগছে। আর এদিকে দেখো স্টলগুলো সব রেডি হচ্ছে, এখানে কফি স্টল, এখানে হচ্ছে ফুচকা আর হচ্ছে পকোড়ার স্টল দিয়েছিল মোট 3টা। আর এটা হচ্ছে নাচের জায়গা, দেখো নাচের জায়গা কিন্তু এখন ফাঁকা আর অনেকটাই বড় জায়গা। আর এখানে কিন্তু খাওয়ার প্যান্ডেলেও মানে চেয়ার টেবিলগুলো সব সাজানো হয়েছে, এই জায়গাটাও কিন্তু এখনও পর্যন্ত ফাঁকাই রয়েছে। আর লাইট দিয়ে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে তা বলার কথা নেই। তারপরে চলে আসলাম এই রান্না বান্না হচ্ছে এই দিকটায়, এখানটায় বানাচ্ছে মটন চপ, সব কিছু রেডি করছে। তো এটা তো মেনুতে ছিল। আর হচ্ছে এখানে দেখো পকোড়া ভাজছে, তো এই পকোড়াগুলোই আর কি স্টলে দেওয়া হবে, সেই কারণে সব কিছু আগে থেকেই রেডি করছে। আর এখানে দেখো মাটন হবে, তো মাটনের ঝোলটা আর কি ফুটছে টকবক টকবক করে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই দেখো এখানে চাটনি, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে এখানে হচ্ছে পনির তরকারি, আর এখানে হচ্ছে আমের চাটনি, একদম সব হয়ে গেছে, ঢেলে নিল। আর এইখানে দেখো যেখানটায় আর কি বউ বসবে এখনও কিন্তু ডেকোরেশন চলছে, তো এখানটায় এখনও বউ সাজুগুজু করে আসতে পারেনি। আর এখানে সব বাচ্চারা খেলা করছে। আর এই দেখো চলে এসেছি ঘরে, তো বউ চলে গেছে ওখানে, আর আমি দেখো ওর বউ দেওরকে সাজিয়ে দেবে তা নয়, তো আমি আবার দেওরকে একটু বলছে আসো মেকআপ করে দিই, তো দেওরকে একটু মেকআপ করে দিলাম। আর এখানে আমাদের মমতা রানীর সাজা কমপ্লিট। তো মমতাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, তারপরে কিন্তু আমি সাজবো। আর এই দেখো বউ তো চলে এসছে বউয়ের জায়গায়, তার সাথে এসছে বড় মামি শাশুড়ি। তো ও তো একাই এখানে দাঁড়িয়ে ভেবা চাকা খাচ্ছে, কারণ আমাদের তখন কারোই তেমনভাবে রেডি হয়নি। তো অনেকক্ষণ একা একা বসে থাকার পর আর কি আমরা সবাই রেডি হয়ে এসছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই ওর একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিল। তারপরে আমরা রেডি হয়ে একদম চলে এসেছি ফুচকা খেতে, আমার বান্ধবীকেও ফুচকা খাওয়াতে। আর আমরা যে একটু ভালো করে তোমাদের দেখাবো সেটা কিন্তু দেখাতেই পারিনি। আমার ফাইনাল লুকটা তো যেমন হয়ে মানে সাজিয়েছে ওইভাবেই আর কি দেখো। আর এদিকে হচ্ছে আমি তো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি, ফুচকা খাওয়া কমপ্লিট, তারপরে পকোড়া নিয়ে নিয়েছি। আর এই দেখো পকোড়াটা আমিও একটু খেলাম, আমার বড়মশাইকেও একটু খাইয়ে দিলাম। তো সেই দুপুরে সাজবো করে না, দুপুরে আর তেমনভাবে আমার কিছু খাওয়া হয়নি। তারপরে এই সাজার পরে এসে আগে বলছি খেয়ে নেবো, তারপরে আর এইদিকে দেখো শুরু হয়ে গেছে নাচ। তখন দেখলা জায়গাটা কত ফাঁকা, আর এখন দেখো জায়গা হচ্ছে না। আর আমার যা আমাকে টেনে নিয়ে যাচ্ছে আসো নাচবো, আর আমি তো নাচতেই পারি না। ওদিকে তো জমজমাটি নাচ চলছে, আমরা চলে আসলাম নতুন বউয়ের কাছে। তো ওর কাছে একটু ছবি তুলবো আর একটু ভিডিও করার জন্য। তো এই দেখো এখানে আমরা একটা মানে ও বলছে চলো দিদি নাচ দেখে আসি, দিয়ে আমি বলছি চলো। তারপরে যেই যাবে আর কি তখন একজন গিফট দিতে চলে এসছে, তো তারপরে ও আবার চলে গেল। তো আমি বলছি চলো, তারপরে আমার দেওর আসলো, ওদের দুইজনের একটা ছবি তুলে নেওয়া হলো আর একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এটা হচ্ছে নতুন বউয়ের মা, উনিও আর কি মেয়ে জামাইয়ের সাথে একটু ভিডিও করে নিল। তো এই দেখো এখানে সব ওরা গল্প করছে, তো চলো ওরা এখন গল্প করুক। আর এই পুচকিটা এটা হচ্ছে আমার দেওরের আর কি শালি। তো এই আর কি ওর মা কি জিজ্ঞাসা করছিল এখানে, যে ও বলছে, আর ওর মুখটা দেখেছো সবসময় হাসি খুশি। তো আমরাও যেরকম হাসি আমাদের নতুন যাও কিন্তু ওরকমই হাসি খুশি। আর এই ফাঁকে আমরাও একটু ছবি তুলে দিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর ওই দেখো আমার ছেলের মজা দেখেছো, যেই দেখেছে ভিডিও অন করা হয়েছে আর ও মুখটা লুকাচ্ছে।
নাচ করেছে, সবাই হেঁপে গেছে। এবার চলে এসছে সবাই মিলে আর কি একসঙ্গে ছবি তোলার জন্য। আর আমরা তো ছবি তোলার নাম করে ওদেরকে বলছি ছবি উঠছে, কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও করে নিয়েছে। আর এই দেখো কত পোজ আর অঙ্গি ভঙ্গি ঢঙ্গি সব করছে। আর এই এক একজন আবার হেসে ফেলছে, আমি আবার ওদেরকে ঠিক করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি, বেশ ভালো করে আমাদের ছবিটা তুলো, এরকমটা আর কি বলছিলাম। তো তারপরে চলে আসলাম নাচের কাছে। এই দেখো আমার মেজো মামা কীরকম নাচছে ছেলের বিয়ে দিয়ে। এমনকি বাড়ির প্রত্যেকে মানে নেচেছে আর খুব মজা আনন্দ করেছে। লাস্টে আবার বড় মামা শ্বশুরও নেচে নিয়েছে, আর মামি তো নাচছেই, তোমরা দেখতেই পেলে। বাড়ির সবারই প্রত্যেকের মোটামুটি খাওয়া হয়ে গেছে। সবার লাস্টে আমি মমতা তোমাদের দাদাভাই খেতে এসেছি। আর এখানে এই জামাইবাবুটা নাচ করছে, জামাইবাবুটার সাথে আমি একটু তাল মেলানোর চেষ্টা করছি, কিন্তু আমি তো নাচতে পারি না। আর মমতা দেখো নেচেই যাচ্ছে, ওর খাওয়া বাদ দিয়ে। এদিকে ঠাকুর জামাইটাও তাই, ও নাচছে, মানে নাচ আর বন্ধ হচ্ছে না, কি বলবো, মানে মনে হচ্ছে শুতে গেলেও সব নাচ করবে এরকমটা আর কি। তো তারপরে এই দেখো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি দেওরের বউ ভাতের মেনু কার্ড কী কী আছে, অত আর বলছি না, তোমরা একটু দেখে নাও। মানে কি বলবো, এত এনজয় করেছি, এত মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই দেখো এখানটায় আমরা কিন্তু সবার লাস্টে খেতে বসেছি। তো আমাদেরকে কিন্তু আর খেতে আর দিচ্ছে না, পাশে কিন্তু খাওয়া দাওয়া করে উঠে চলে যাচ্ছে, আর আমরা তো বসেই আছি। তারপরে আবার সামনের দিকে আসলাম, তখন আবার আমাদেরকে আর কি খেতে দিচ্ছে। আর এদিকে চলছে দেওরের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও। তো আমি বললাম একটু প্রথম থেকে চালাও, যে ক্যামেরা করছিল। তো অনেকক্ষণ ধরে বসে আছি, ওটাই দেখবো, তো ওটা আবার তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো এরাও খেতে বসে নাচ করছে। এখানে হচ্ছে মেজো মামা, মেজো মামি, বড় মামি, আর হচ্ছে ননদ, যা, দেওর সবাই বসেছে। আর এই দিকটাই হচ্ছে আমরা বসেছি, মানে বিয়েবাড়ির আর কি লাস্ট ব্যাচ হচ্ছে আমরা। খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখানে মমতার বর ভিডিও মানে ছবি তুলছে। আর দুঃখের বিষয়ে আমরা সবার ভিডিও করি, ছবি তুলি, কিন্তু আমাদেরই ভিডিও ছবি তুলে দেওয়ার জন্য কাউকে পায় না। তো তারপরে এই যে আমাদের পুতুল মানে ননদ আর ঠাকুর জামাই, ওরা দুইজনার ছবি তুলছে। তারপরে সবার লাস্টে হচ্ছে গ্রুপ মানে ফ্যামিলি ফটো, তো এগুলো হচ্ছে তোলা হচ্ছে, আর আমরা একটু ভিডিও করে নিলাম। আর বড় মামি কিন্তু শাড়িটা চেঞ্জ করে ফেলেছে, তো আর আসছিল না, আমরা বললাম ওই শাড়ি পরেই আর কি তুলো, কিছু হবে না। তো এই দেখো এখানে মেজো মামি আর বড় মামি দুই মানে নতুন বউয়ের সাথে ছবি তুলছে। তো এই হচ্ছে ফ্যামিলি পিকচার। ফুলসজ্জার খাটটা কিন্তু একদম নর্মাল সিম্পলভাবে সাজানো হয়েছে, কারণ এই খাট সাজানোর কথা কারো মনেই ছিল না। লাস্টে আমরাই আর কি ডেকোরেশন করেছিলাম আমাদের মাথার ফুলগুলো দিয়ে। ব্যস্ততার মধ্যে সবার সঙ্গে ছবি তোলা হয়নি, তো যে কজনের সঙ্গে তোলা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখতে পেলে ওটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ির বড় যা, আর তারপরে তো যার বিয়ে তারা দুইজন, আর এটা হচ্ছে তার দিদি মানে আরেকটা ননদ, আর এটা তো আমি, তোমরা তো আমাকে চেনোই। আর এই দেখো এখানে হচ্ছে আমার বর, আমি আর নতুন বউ। তো আর এখানে হচ্ছে দেওর, যা, আর হচ্ছে তার মা। আর এখানে দেখো আমি একা একাই ছবি তুলছি, আমাদের ছবি তুলে দেওয়ার লোক নেই। আর এটা তো চেনো, এটা হচ্ছে আমার জেঠিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার ছেলে। তো আমরা তিনজনাই একটা ছবি তুলে নিলাম, প্রথমে মা ছেলে, তারপরে হচ্ছে তিনজনা। আর এখানে দেখো মমতা, আমি আর তোমাদের দাদা ভাই। এখানে হচ্ছে সেলফি জোনটা করেছিল, কিন্তু ছবি আমাদের তেমনভাবে তোলা
তোলা হয়নি। তো লাস্টের দিকে গিয়ে কয়েকটা আমরা ছবি তুললাম সবাই মিলে। তোমরা সবাই আশীর্বাদ করো ওদের নতুন বিবাহিত জীবন যেন সুখের হোক আর শান্তিতে সংসার করুক, এটাই। আর ভিডিওটা এই পর্যন্তই, আবার শুরু হয়ে যাবে আমার একঘেয়েমি ডেলি ব্লগ।